নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো। প্রথমটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোন মাসে এবং কত তারিখে, এবং মিলাদুন নবী উদযাপন সম্পর্কে। সুতরাং কথাবার্তা না বাড়িয়ে প্রথম টপিকে চলে যাই, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোন মাসে এবং কত তারিখে। এটা তো স্পষ্ট বিষয় যে আপনারা সকলেই দেখেন বা জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোন মাসে এবং কত তারিখে, এটা নিয়ে ইখতিলাফের শেষ নেই, প্রচুর ইখতিলাফ রয়েছে। এটার কারণ একটাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ বা মাস এটা হাদিস শরীফে কোনো জায়গায় স্পষ্ট উল্লেখ নেই, বা জয়ীফ বর্ণনাও পাওয়া যায় না, এরকম পর্যায়ের একটা বিষয়। তো সেটার কারণেই এত ইখতিলাফ দেখা দিয়েছে, যার কারণে আমরা বিভিন্ন ইতিহাসবিদ বা যারা সিরাত গ্রন্থ লিখেছেন তাদের থেকে আমরা বিভিন্ন তারিখ বা বিভিন্ন মাসের উৎপত্তি দেখতে পাই, বা সেগুলো আমরা জানতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন সোমবার। এটা একদম সকলেই জানে, এটা একদম প্রচলিত এবং এটা একদম সহিহ। কেননা এই ব্যাপারে হাদিস উল্লেখ রয়েছে, যেমন মুসলিম শরীফের 2804 নম্বর হাদিস, বা মুসনাদে আহমদের হযরত আব্বাস ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি সোমবার দিন জন্মগ্রহণ করেছেন, নবুয়াত লাভ করেছেন, মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, অতঃপর মদিনায় তিনি সোমবার দিনই পৌঁছেছিলেন এবং সোমবার দিন তিনি ইন্তেকাল করেন, এবং সোমবার দিন হাজার আসওয়াদ সেদিনই তোলা হয়েছিল। এরকম রয়েছে মুসনাদে আহমদের হাদিসটিতে। তিনি সোমবার দিন জন্মগ্রহণ করেছেন, এতে কোনো সন্দেহ নেই, এটার ব্যাপারে সকলেই ঐক্যমত। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে কোন মাসে কত তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন। এর মধ্যে দুইটি মাসের নাম আসে, একটি হচ্ছে রবিউল আউয়াল মাস, আর একটি হচ্ছে রমজান মাস। রমজান মাসের ব্যাপারে যে বর্ণনাটি রয়েছে সেটা হচ্ছে যে ইবনে কাসির রহমতুল্লাহি আলাই জুবাইর বিন বাক্কার রহমতুল্লাহি আলাই সূত্রে একটি বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রমজানে জন্মগ্রহণ করেছিলেন। এটা আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে উল্লেখ রয়েছে। আর এই কথাটি একদম ফেলে দেওয়ার মতো নয়, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হওয়া শুরু হয়েছিল রমজান মাসে, 40 বছর বয়সে। তো সেই হিসেবে যদি সাধারণভাবে যদি হিসাব করা হয়, তাহলে 40 বছর পূর্বে তিনি রমজান মাসে জন্মগ্রহণ করেছিলেন। আর যার সূত্রে বর্ণনা করা হয় জুবাইর বিন বাক্কার রহমতুল্লাহি আলাই, তিনিও কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না, সকলেই তাকে মানত, এবং তিনি একজন নির্ভরযোগ্য রাবী ছিলেন, বর্ণনাকারী ছিলেন। তো সুতরাং তার রেওয়ায়াতটাও ফেলে দেওয়ার মতো ছিল না। এখন আসে রবিউল আউয়াল মাসে, যেখানেই সবকিছু রয়েছে, বা অনেক তারিখের মতভেদ রয়েছে। যেমন রবিউল আউয়াল মাসের 1 তারিখ, রবিউল আউয়াল মাসের 2 তারিখ, রবিউল আউয়াল মাসের 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 12 তারিখ এবং 17 তারিখও রয়েছে। তো এখন এর মধ্যে কোনটা সহি বা কোনটা সবচেয়ে বেশি মাশহুর বা প্রসিদ্ধ, এখন এটা আমরা জানবো। এই তারিখগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রসিদ্ধ হচ্ছে 12 তারিখ, আর বিশুদ্ধ মত হচ্ছে 8 তারিখ বা 9 তারিখ। 12 তারিখের ব্যাপারে সিরাতে ইবনে হিশামে উল্লেখ রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এবং সেটি হাতির বছর ছিল, বা হস্তি বাহিনীর ঘটনা যে বছর ঘটেছিল সেই বছর ছিল। 12ই রবিউল আউয়ালের ব্যাপারে আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে আরেকটি বর্ণনা রয়েছে যে ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি মুসান্নিফ ইবনে আবি শাইবার সূত্রে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন 12ই রবিউল আউয়াল হাতির বছর বা হস্তি বাহিনীর বছর তিনি জন্মগ্রহণ করেন। তারপর আসি 8 রবিউল আউয়াল বা 9 রবিউল আউয়াল সম্পর্কে। আর ইতিহাসবিদগণ বা বিভিন্ন আলেমগণ এটাকেই বেশি প্রাধান্য দেন। এটার কারণ হচ্ছে যে সবার মতেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত হয়েছিল 622 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে। তো সেই হিসাব করলে যদি 12ই রবিউল আউয়াল ধরা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে এবং সেটা সোমবার দিন, তো সেই হিসাব করলে সোমবার দিন ওই সময় 12ই রবিউল আউয়াল পড়ে না বা হিসাবে ধরে না। সেটা যদি 2 তারিখ ধরা হয়, বা যদি 8 তারিখ ধরা হয়, বা 9 তারিখ ধরা হয়, তাহলে সেই হিসাব করলে সেটা সোমবার দিন পড়ে। কিন্তু যদি 12ই রবিউল আউয়াল ধরা হয়, তাহলে সেটা সোমবার দিন পড়ে না। এটার কারণেই এই 8 রবিউল আউয়াল এবং 9 রবিউল আউয়ালকে বিশুদ্ধ মত বলা হয়, আর 12ই রবিউল আউয়ালকে প্রসিদ্ধ মত বলা হয়। আর বাকি রয়ে গেল যে সমস্ত তারিখ, 1 তারিখ, অতঃপর হলো গিয়ে 10 তারিখ আছে, তারপরে 17 তারিখ আছে, সেগুলো বিভিন্ন রেওয়ায়াত দুর্বল হওয়ার কারণে বা রাবি দুর্বল হওয়ার কারণে সেগুলো পরিত্যাজ্য হিসেবে গণনা করা হয়। মোট কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসে, এটা আমরা অনেকটা শিওর হতে পারি, কেননা বিভিন্ন ইতিহাসবিদ বা সিরাত গ্রন্থে এই রবিউল আউয়াল মাস সম্পর্কে উল্লেখ রয়েছে। তবে এগুলা নিয়ে পারাপারি বা বাড়াবাড়ির করার কিছুই নেই, যেহেতু এটা হাদিস শরীফে কোনো জায়গায় কোনো মাস বা তারিখ উল্লেখ নেই। শুধুমাত্র হাদিস শরীফ থেকে আমরা বারটা জানতে পারি সোমবার দিন,
তো সেই হিসাব করে 12 তারিখ বা 8 তারিখ, 9 তারিখ, 2 তারিখ যে কোনো একটা হলে হতে পারে, কিন্তু যেটা বিশুদ্ধ মত, যেরকম 8 তারিখ, 9 তারিখ বা প্রসিদ্ধ মত 12 তারিখ, সেটা আমরা হিসাবে ধরে নিতে পারি। এখন এগুলা নিয়ে বাড়াবাড়ি করার কোনো কিছুই নেই। সিরাতের আরেকটি প্রসিদ্ধ গ্রন্থ আর রাহিকুল মাখতুম, সেখানেও 9 রবিউল আউয়াল সম্পর্কে উল্লেখ রয়েছে। বাকি যেটাই হোক, এগুলা নিয়ে আমরা বাড়াবাড়ি না করি। এখন আসি আমরা মিলাদুন নবী উদযাপন সম্পর্কে। এখন কথা হচ্ছে এই মিলাদুন নবী অর্থ কি? কারণ বর্তমান সমাজে যে মিলাদুন নবী উদযাপন সম্পর্কে আমরা জানি বা যা হচ্ছে, সেটা মূলত তো মিলাদুন নবী না, বা যেটা তারা মনে করে। মিলাদুন নবী অর্থ হচ্ছে, মিলাদ অর্থ জন্ম, আর নবী অর্থ নবী। মিলাদুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। কিন্তু বর্তমান সমাজে মিলাদ অর্থ একটা অন্য আকার ধারণ করেছে। অনুষ্ঠান বা যে কোনো কিছু বোঝানো হয়, যেমন কেউ কারো বাসায় যে বলে যে আমাদের বাসায় আজকে, আমাদের বাসায় কি আছে, মিলাদ আছে। তো মিলাদ আছে মানে কি জন্ম আছে কারো? এরকম তো বলে না, বলে কি কোনো দোয়া পার্টির আয়োজন আছে, জিলাপি টেলাপি খাওয়ানো হইব, বাস শেষ। এটাকেই বর্তমান সমাজে একটা মিলাদ অনুষ্ঠান হিসেবে ধরে নিছে। কিন্তু মিলাদ তো এরকম না। অনেকে আপনাকে প্রশ্ন করবে যে আপনি মিলাদুন নবী পালন করেন কিনা বা মানেন কিনা। এখন আপনি যদি বলেন যে না, কেউ যে মানে না, মানে ব্যাপারটা তো এরকম না। আপনি বলবেন, কেউ যদি প্রশ্ন করে যে মিলাদুন নবী মানেন কিনা, আপনি বলবেন যে জন্ম অর্থে মানি। মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, সেটা তো আমরা সকলেই মানি, বা এটার ব্যাপারে তো কোনো নাই, সংশয় বা দ্বিধাদ্বন্দ্ব কিছুই নেই। নবীজি যদি না আসতেন তো আমরা নবীকে পেতাম কিভাবে? তো মিলাদুন নবীর প্রথমে সঠিক অর্থ বা সঠিক ব্যবহার আমাদের করতে হবে। মিলাদুন নবী মানে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এটার দ্বারা কোনো এটা উদ্দেশ্য না যে কোনো আয়োজন, অনুষ্ঠান বা কিছু। বাকি এখন কথা হচ্ছে যে, যেহেতু এটা অন্য অর্থ ধারণ করেছে বা বিভিন্ন আয়োজন অনুষ্ঠান বোঝানো হয়, গলত মাসুর হয়ে গিয়েছে, তো জিজ্ঞাসা করলে আপনি বলবে যে মিলাদুন নবী অর্থ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আর কেউ যদি সেটা মানার কথা বলে, বলবেন যে জন্মে অর্থে মানে। এখন কথা হচ্ছে মিলাদুন নবী পালনীয় বিষয় কিনা। একটা কথা খুব সুন্দরভাবে ক্লিয়ার ভাবে বোঝার চেষ্টা করবেন, এখানে আমি কোনো বিতর্ক করতে আসছি না, জাস্ট ক্লিয়ার করতে আসছি যে মিলাদুন নবী বা নবীজির জন্ম এটা পালনীয় বিষয় নয়। মিলাদুন নবী, নবীজির জন্ম, এটা আলোচ্য বিষয়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 40 বছর বয়সে তিনি যে নবুয়াত লাভ করেছেন, যে বিধিবিধানগুলো আল্লাহ তাআলার মাধ্যমে আমাদের জন্য এনেছেন, সুন্নত বা কোরআন হাদিস, সেটা হচ্ছে আমাদের জন্য পালনীয়, বা সিরাতুন নবী। ঠিক আছে, সিরাতুন নবী এটা পালনীয় বিষয়, সেটা আমাদের মানতে হবে এবং সেটা নিয়ে আমাদের জানতে হবে, সেটা নিয়েই সবকিছু। মিলাদুন নবী, নবীজির জন্ম, এটা পালনীয় বিষয় নয়, এটা আলোচ্য বিষয়। এখন অনেকেই বলে যে মিলাদুন নবী, নবীজির মানে জন্ম পালন করে না, নবীজি মনে হয় আসছে সেটার কারণে খুশি না। কে খুশি না? আমরা কেউ নবীজির বিরুদ্ধেও না, কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্বের বিরুদ্ধেও না। মানে মিলাদুন নবী, নবীজির যে জন্ম, সেটার বিরুদ্ধেও আমরা না। কিন্তু কথা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্ম, মিলাদুন নবী, সেটা পালনীয় বিষয় নয়। বারবার করে বলছি, পালনীয় বিষয় নয়। নবীজির জন্ম হচ্ছে আলোচ্য বিষয়, আলোচনা করবেন, নবীজি সম্পর্কে জানবেন। পালনীয় বিষয় হচ্ছে সিরাতুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, তিনি কিভাবে আমাদেরকে দেখিয়েছেন, কিভাবে আমাদেরকে করতে বলেছেন, নবীজির সুন্নত, আল্লাহ তাআলার বিধি, সেটা হচ্ছে আমাদের জন্য পালনীয় বিষয়। আর বর্তমান সমাজে আপনারা দেখবেন, যারা 12 রবিউল আউয়াল পালন করে বা ঈদে মিলাদুন নবী পালন করে, বুঝলাম অবশ্য, ঠিক আছে, নবীর প্রেমিক, তারা নবীকে ভালোবাসে, নবী যে জন্মগ্রহণ করেছিলেন, আমরাও করি। এখন কথা হচ্ছে তারা মানে মূল বাস্তবতা হাকিকত কি, মানে তারা করেটা কি সেদিন? নামাজ বন্ধ দিয়ে তারা গিয়ে মিছিল করে। নবীজি আসছেন গিয়া আমাদেরকে বলতেছেন তোমরা নামাজ পড়ো। এখন আপনি ওই নামাজ বন্ধ করে দিয়ে এগুলা করতেছেন। যদি আপনি নবীজির জন্মদিন যদি পালন করতেই চান, তাহলে নবীজি তিনি সোমবার দিন কি করতেন? সোমবার দিন যে তিনি, নবীজি যদি আসল প্রেমিক যদি হয়ে থাকেন, তাহলে প্রতি সোমবারে আপনি রোজা রাখেন, যেটা নবীজি তার জন্মদিনে তিনি করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? তখন 3টা কারণ পাওয়া যায়। প্রথম, তিনি বলেছেন যে তিনি মানে তিনি সোমবার দিন এই জন্য রোজা রাখেন যে তিনি সেই দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন। দ্বিতীয় আরেকটা কারণ পাওয়া যায়, সোমবার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী এসেছে। তৃতীয় আরেকটা হচ্ছে বান্দার আমল আল্লাহ তাআলার নিকট পৌঁছানো হয়। তা আপনি যদি নবী প্রেমিক যদি দাবি করতে চান, সেটা যদি দেখাতে চান, তাহলে আপনি প্রতি সোমবার নবীজির জন্মদিন পালনের উদ্দেশ্যে প্রতি সোমবার, যেটা তো একদম
মুসলিম শরীফে বর্ণিত আছে, বিভিন্ন হাদিসে উল্লেখ আছে, যেটা নিয়ে সবাই এক ঐক্যমত যে তিনি সোমবার দিন জন্মগ্রহণ করেছিলেন। আপনি প্রতি সোমবারে আপনি রোজা রাখেন, সেটা হচ্ছে নবী প্রেমিক। বর্তমান সমাজে যেটা ঈদে মিলাদুন্নবী যে বাড়াবাড়ি করা হয়, সারা বছর কোনো খোঁজখবর থাকে না। যে মানে দেখি তো যারা এগুলা পালন করে বা যারা এই করে কি বলে ওইটাকে, রাস্তায় মিছিল টিছিল করে, সবাই দেখবেন মানে কেউ না কোনো নবীজির চারিত্রিক গঠন সম্পর্কে জানে না, নবীজির ইতিহাস জানে না, না সিরাত সম্পর্কে জানে, কিছু জানে না। শুধু লাফালাফি ফালাফালি ছাড়া আর কিছুই হয় না। এটাকে কোনো মিলাদুন্নবী একটা কথা ছিল না যে আমি সারা বছর আমি সোমবার দিন আমি প্রতি সোমবারে আমি রোজা রাখি, নবীজির জন্য সেটা করি, বিভিন্ন সিরাত নিয়ে কথা বলি, সেটা নিয়ে আমি জানি। তারপর রবিউল আউয়াল মাসে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, সেই মাসটা আরেকটু স্পেশাল করি, সেটার হিসাব একটা কথা ছিল যে না নবী করিম। আর এটাও তো একটা মনে হয় না যে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চরিত্র বা সেটা তো সারা বছর কি মানে সারা জিন্দিগির জন্য। আপনি রবিউল আউয়াল মাসে যদি 100 গুণ করেন, ওই বাকি মাসগুলো আপনি 100 গুণ সে পরিমাণ আপনার আমল করতে হবে, তাহলে না আপনি পরবর্তীতে পার পাবেন। এখন আপনি সারা বছর কোনো খোঁজ খবর নাই, শুধুমাত্র রবিউল আউয়াল মাস আসলে আপনি লাফায় রবি প্রেমিক হয়ে যান, সেটা তো কোনো মানেই হয় না। এটা একদম একদম বাস্তবতা বর্তমানে যেটা হচ্ছে একদম। যদি সারা বছর আপনি পালন করতেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন সেটার খুশি, একদিনের খুশি তো আর না, এটা এই খুশি কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সেই হিসাব করে তো আপনার তাহলে প্রতিদিন আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মানে তিনি যে আসছেন দুনিয়াতে, সেটার কারণে আপনার খুশি হওয়া দরকার। সেই অনুযায়ী আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন, সেই হিসেবে আপনার রোজা রাখা দরকার, তার সুন্নত পালন করা দরকার, কিন্তু সেটা আপনি করেন না। আপনি শুধুমাত্র রবিউল আউয়াল মাসে আইসা গিয়ে আপনি এই সমস্ত কথাবার্তা বলা শুরু করেন বা নবী প্রেমিক হয় দাবি করেন। আর যারা এগুলা করে না তাদেরকে পুরো খারাজ করে দেন, তারা নবী প্রেমিক না কিছু না। নবী প্রেমিক বলতে বুঝেন, নবী প্রেমিক হওয়া কি এত সহজ? আপনি রবিউল আউয়াল মাসে আইসেই আপনি নবী প্রেমিক হয়ে যাবেন গা? এত সহজ না নবী প্রেমিক হওয়া। এই জন্য বলছি ঠিকমতো সুন্নত আদায় করুন, এই সমস্ত বাড়াবাড়ি করবেন না কোনো বিষয় নিয়ে। প্রতি সপ্তাহে প্রতি সোমবারে রোজা রাখুন। নবীজি তিনি তার জন্মদিন যেভাবে পালন করেন, আপনি সেভাবেই তার জন্মদিন পালন করুন, নিজেকে সুন্নত তরিকায় গঠন করুন। সেটাই হবে গিয়ে নবী প্রেমিক, আসল নবী প্রেমিক। ঠিক আছে? আর আরেকটা ব্যাপার হচ্ছে, মিলাদুন নবীর সঙ্গে অনেকে ঈদ শব্দটা ব্যবহার করে। হাদিস শরীফে উল্লেখ রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাত্তাখিদু ইয়াওমান ঈদান, তোমরা শরীয়তের যে দুই ঈদ রয়েছে সেই দুই ঈদ বাদ দিয়ে অন্য কোনো ঈদ তোমরা অ্যাড করো না বা নিজেদের মতো বানায়ও না। তো এখন আপনারা যে ঈদে মিলাদুন্নবী উদযাপন করতেছেন, অনেকেই বলে যে এটাকে আমরা কি শরীয়তের পরিভাষায় ধরি কিনা। এটা তো আমরা ধরি শাব্দিক অর্থ। ঈদ শব্দের একটা হচ্ছে শাব্দিক অর্থ খুশি, আর একটা হচ্ছে পারিভাষিক অর্থ, যেই দুইটা ঈদ সম্পর্কে আমরা জানি। আর সেটাও যদি আপনারা ধরতে পারেন, আর সেটা তো সম্পর্কে আমি তো বললামই যে মিলাদুন্নবী আপনি কিভাবে পালন করবেন। মিলাদুন্নবী যদি পালনীয় বিষয়, সেটা মিলাদুন্নবী আলোচ্য বিষয়, মিলাদুন্নবী পালনীয় বিষয় নয়, সিরাতুন্নবী হচ্ছে পালনীয় বিষয়, সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেনই সিরাতুন্নবী গঠন করে, আমরা যেন সেই অনুযায়ী যেন চলতে পারি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যারা এখনো এগুলা কথাবার্তা বলার পরও কিছু মানুষ বিরুদ্ধে কথা বলবে, এটাই স্বাভাবিক ব্যাপার। আমি বলছি যে আপনারা অনেকেই আছেন যারা আম পাবলিক বা গায়রে আলেম, যারা জেনারেল শিক্ষিত বা সেই লাইনে আছেন। এখন ব্যাপারটা হয়েছে কি, মানে সমস্যাটা ওনারাই করেন। মানে এক একজন এক এক হুজুরের বক্তব্য শোনেন। তো কোন হুজুর এই মিলাদুন্নবী সম্পর্কে কথা বলেন, কেউ মিলাদুন্নবী সম্পর্কে কথা বলতে গিয়ে এর বিরুদ্ধে বলেন, কেউ বিপক্ষে বলেন, কেউ পক্ষে কথা বলেন। তো এটার কারণে হয় কি, সংমিশ্রণ হয়ে যায়। এখন ব্যাপারটা হয়েছে কি, একজন মনে করেন কথার কথা কোন হুজুরকে পছন্দ করেন, এখন তার বক্তব্যই কিন্তু তার কাছে কিন্তু সব সঠিক মনে হবে, এটাই ঠিক। এখন আরেকজন কি করে, সে হুজুরকে পছন্দ করে না, সে আরেকজন হুজুরকে পছন্দ করে। এখন সে দিল মনে করেন অন্য আরেকটা বক্তব্য, এখন তো দুইজনেতে এর মধ্যে লাগালাগি হয়ে গেল। আমি বলছি যে আপনি নিজে যাচাই করুন, আপনার পছন্দের কোনো হুজুর থাকলে তারটাই যে গ্রহণ করতে হবে বা তারটাই যে সবই ঠিক, ব্যাপারটা এমন না। বা আমিও যে সব বলছি সবই ঠিক এমন না, বা ওই ওই ব্যক্তি যে সব বলছে যে সেটাও সবকিছু এমন না। আপনি যাচাই করুন যে কোনটা সঠিক কোনটা বেঠিক, সেটা আপনি নিজে খাতা কলম নিয়ে বসেন, বইসা দেখেন যে হুজুর এটা বলছে, অমুক কিতাব থেকে এই রেফারেন্স দিছে, অমুক হুজুর এটা বলছে, অমুক বলছে। আপনার পছন্দনীয় হুজুর বা সবকিছু বাদ দিয়ে আপনি যাচাই করতে বসেন যে কোনটা সঠিক কোনটা বেঠিক। তাহলে আপনি বুঝতে পারবেন যে মিলাদুন নবী এটা কি পালন করা কি ঠিক,
কি ঠিক না। আচ্ছা, যাই হোক, দিন শেষে এটাই বলতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, সেটা নিয়ে কেউ অখুশির কিছু নেই। আমাদের মুসলমানদের সকলেই খুশি। কিন্তু তিনি আসছেন কিসের জন্য? সিরাতুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই যেভাবে তিনি গড়ে উঠেছেন, সেভাবে আমাদেরকেও গড়ে উঠতে হবে। তার কে রোল মডেল বানিয়ে তার মতো করে ফলো করে নিজেকে জীবন গঠন করতে হবে। মূল উদ্দেশ্য হচ্ছে এটাই। আর এটার জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। তো আগমন তো করেছেন, আগমন তো করার তো লাগবে, না হলে সিরাতুন নবী হবে কিভাবে? তো আগমনের মাধ্যমেই তিনি, মূল উদ্দেশ্যটাই হচ্ছে সিরাতুন নবী। তো সিরাতুন নবী আমরা পালন করব। আর মিলাদুন নবী হোক, সিরাতুন নবী হোক, আপনার সারা বছরই আমরা পালন করব। ঠিক আছে? আর সেটা পালনের এটা কিভাবে হবে সেটা তো বললামই। সিরাতুন নবী আপনি নবীজির মতো করে যেভাবে তিনি সাজিয়ে দিয়ে গেছেন সুন্নত তরিকাভাবে আমাদের জীবন গঠনের জন্য, সেই হিসাবে আমরা চলবো। মিলাদুন নবী, নবীজির জন্মদিন যদি পালন করতে চান সেটাও বলে দিলাম, যে প্রতি সোমবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্মগ্রহণ করেছেন সোমবার দিন, প্রতি সোমবারে আপনি রোজা রাখবেন। যেরকম ভাবে নবীজি তিনি তার নিজের জন্মদিন কি করেছেন, পালন করেছেন। 3টা কারণ উল্লেখ করেছিলাম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন রোজা রাখতেন কেন, তাকে প্রশ্ন করা হয়েছিল। তখন তিনি বলেছিলেন, তিনি এই দিনে সোমবার দিন তিনি জন্মগ্রহণ করেছিলেন। সোমবার দিন তার নিকট ওহী আসতো, এবং সোমবার দিন বান্দার আমর আল্লাহ তাআলার নিকট যায়। তো আপনি জন্মদিন যদি পালন করতে চান, তাহলে আপনি প্রতি সোমবার রোজা রাখেন। আর সিরাতুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র অনুযায়ী আপনি সেভাবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করেন। এটাই হচ্ছে মূল কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।